দিব না। দাও মোবাইল দাও। খবরদার ফালতু কথা বলবা না। আমি এই মধ্যে কল দিয়ে কমলা ভাবির সাথে কথা বলি না। আর তাছাড়া আমি কমলা ভাবির সাথে কথা বলি না গোলাপী ভাবির সাথে কথা বলি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ আমি তোমার বউ, তুমি আমার স্বামী। তুমি কথা বলবা শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলবা, তুমি আমার সব কিছু বলবা। খবরদার যদি কোনোদিন আমারে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো, একদম জিব্বা টাইনা ছিঁড়া ফেলাম। আর ঠোঁট দুটো না সেলাই করে দিবি। কি বললি? আমি তোর জামাই, তুই আমার জিব্বাটাই না ছিঁড়া ফেলবি, ঠোঁট ছিঁড়া দিবি? দেখ, ঘরের বউর মতো থাকবি, সম্মান দিয়ে কথা বলবি, তাহলে থাপড়া কানমান ফাড়া ফেলাম একদম। তুমি আমার থাপ্পড় দিবা? দাও থাপ্পড় দাও, দেখি কত বড় সাহস। দিয়া ফেলাম কিন্তু, একদম দিয়া ফেলামু। দাও দাও থাপ্পড় দাও, দাও। দেখ, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, আমার সামনে থেকে সর, তাহলে একটা থাপ্পড় মারুম, গালের সব দাঁত পড়ে যাবে, খুঁজে পাবি না। আমার যদি তুমি থাপ্পড় দাও, তোমার হাত ভাঙ্গা আমি একদম লুলা কইরা ভিক্ষার থালি ধরাই দিব। আর নয়তো আমার নাম শারমিন না। কি বললি? আমার হাত ভাঙ্গা তুই ভিক্ষার থালা ধরাই দিবি? বুঝা গেলাম গা তুই আমার বউ লাগস। এখন কোনো থাপ পড়েব না, নাই গোষ্ঠা। আমার মায়ের উষ্টা মারার কথা চিন্তাও করবা না। তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, এই বাড়ি কিন্তু আমি ভাঙ্গা ফেলাবো কাইটা। এই বাড়ি কি আপনার বাপের টাকায় কিনা নাকি যে আপনি তসমস করে ফেলাবেন? আরে জামাই শাসন করতেছে তার বউরে, এখানে আপনি বাম হাত দোকান কিসের জন্য? এই মিয়া, এই আমার মায়ের উষ্টা মারবো কইতেছেন, আমি কি ঘরে বসে থাকবো? আপনি ভাবলেন কি কইরা? আপনার প্রধান তো আগেই ভাবা উচিত ছিল যে আমার মাইয়ারে উষ্টা মারার কথা বললে আমার কানে তো সেটা যাবেই, কারণ আমার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি তো তার পাশের বাড়ি। আমার মাইয়ার কিছু হইলে কইয়া দিলাম এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন আগুন। আর আপনার মা যে আমার পোলার মাথাটা খাইতেছে তা কিও। শোনেন, আমগো বাড়িতে যা খুশি হোক, আর কোনোদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবেন না। যান। আমার মায়ের উপর অত্যাচার করবা, আর আমরা এই বাড়িতে আসুন না, না 100 বার আসুন, 1000 বার আসুন। আল্লাহ রে, বাড়ির পাশে বিয়ে করে ঠিক মতো জামাই মতো ঝগড়া করতে পারতেছি না। আব্বা আম্মা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। কথা বলো না কেন? ওই যে কয়টা বাচ্চা হইবো, কার নাম কি রাখুন যায়, ওইসব নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহর হস্তে আপনারা যান ঘুমান, আমাদের ঘুমাইতে দেন। ও পরিবার পরিকল্পনা করতেছো? তাইলে ঠিক আছে, যাইতেছি, কিন্তু মনে রাখো আমার মাইয়ারে অত্যাচার করলে বা অত্যাচার করার চেষ্টা করলে পর্যন্ত আমরা কিন্তু আবার আইসা পড়ুম। মনে রাখো তোমার বাড়ির পাশের বাড়ি কিন্তু আমাকে বাড়ি। চলো। খুব ভালো লাগছে না? এক কাজ কর, পাশের বাড়িতে আরেকটা বিয়া কর, আরো শান্তি পাবে।